অভিযোগ সংশ্লিষ্ট জনাব ইমরান আহমেদ, সিলেট ৪ ও সাবেক মন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংসদ সদস্য এবং মন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারপূর্বক জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৯০ লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখা এবং নিজ নামেও ৫টি ব্যাংক হিসাবে ৬,০৪,০০,০০০ টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। জনাব ডক্টর আহমেদ কায়কাউস, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি সচিব ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে এনবিআরকে পাশ কাটিয়ে আদানির সঙ্গে চুক্তি করে সরকারের ৪,৫০০ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগ অনুসন্ধান চলছে। এ বিষয়ে অনুসন্ধানকারী কর্মকর্তা দালিলিক প্রমাণাদি সংগ্রহের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে রেকর্ডপত্র সংগ্রহের কাজ করছেন। এখন এ বিষয়ে মন্তব্য করার মতো কোনো সময় হয়নি। যথাসময়ে আপনাদেরকে এই বিষয়ে আপডেট দেওয়া হবে। এই প্রশ্নের উত্তর আমি আপনাকে দিতে পারবো না। আমরা যে কোনো উৎস থেকে অভিযোগটা পেতে পারি, আমাদের নানা ধরনের হচ্ছে, এই জন্য অভিযোগকারীর নাম বলাটা যৌক্তিক হবে না। আমরা আপনাদেরকে আগেও জানিয়েছি, আমরা হচ্ছে কোনো ব্যক্তি বিশেষকে আমরা বিবেচনা করে থাকি না। আমরা অভিযোগে যে অপরাধের বিষয়গুলো উল্লেখ থাকে সেই বিষয়ের উপরে গুরুত্ব দিয়ে থাকি। আহমেদ কায়কাউস কি দেশে না বিদেশে মানে এটা আপনাদের জানা আছে? এই বিষয়টি আমাদের অনুসন্ধান দল কাজ করছেন, তারা খোঁজখবর নিচ্ছেন, তারা যে তাদের অবস্থান কোথায় আছে এটা জেনে আপনাদেরকে পরে জানাবো। আমরা আমরা একটু অপেক্ষা করি, আমাদের অনুসন্ধান দলকে আমরা একটু কাজ করার সুযোগ দিই। এখনই আমরা এই বিষয়ে মন্তব্য করতে চাই না। এই অভিযোগ অনুসন্ধানের ক্ষেত্রে যাদের সম্পৃক্ততা আসবে তাদের সকলেই এটার সাথে আসবেন, নিশ্চয়ই আপনারা সেগুলি জানবেন। অনেক ধন্যবাদ। এই বিষয়টা আমি অবহিত নই। আপনি যেহেতু উপস্থাপন করেছেন, আমি জেনে আপনাদেরকে পরবর্তীতে জানাবো। যারা ছিলেন বড় বড় কর্মকর্তা ছিলেন, যারা আপনার যেমন মুখ্য সচিব, সচিব, সিনিয়র সচিব, এই লেভেলের লোকজনরা কি আসলে ছাড় পাচ্ছে কিংবা পাবে, নাকি আসলে শুধু মানে আপনাদের মনের অপরাধের ধর্ম বুঝে? আপনার প্রশ্নটা খুবই আপত্তিকর। আমি মনে করি যে এই ধরনের প্রশ্ন করাটা সমীচীন নয়। আমরা আপনাদেরকে সবসময় বলে থাকি যে আমরা কোনো ব্যক্তি বিশেষকে আমরা দেখি না, আমরা অপরাধের বিষয়টা এখানে বিবেচনা করে থাকি এবং সব ক্ষেত্রে তাই হবে। এখানে যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যদি অভিযোগ প্রমাণিত হয়, দালিলিক প্রমাণাদি থাকে, অবশ্যই দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২, আমাদের যে সমস্ত প্রাসঙ্গিক ধারা আছে দণ্ডবিধি, সেই সব আইন এবং বিধি অনুযায়ী ব্যবস্থা হবে।